তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেছেন গোটা বছরে 5 দিন রোজা করা কি? জোরে বলেন রোজা করা কি? আরো জোরে বলেন রোজা করা কি? বলবেন মাওলানা হারাম। হ্যাঁ জি হারাম। যদি কোনো মানুষ রোজা করে সেই 5টা দিন তো গুনাহ হয়ে যাবে। কি হবে? নেকি না হয়ে গুনাহ হবে। কোন কোন 5 দিন? আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, যদি কোনো নানা এই 5টা দিন রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার খাতাতে নেকি না লেখে তার খাতাতে কিন্তু গুনাহ লেখা হবে। তার খাতাতে গুনাহ লেখা হবে। বলবেন মাওলানা কি কি 5টা দিন? আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মতেরা, যখন আমরা নামাজ পড়ি, কিসের নামাজ? ঈদুল ফিতরের নামাজ। ঈদুল ফিতরের নামাজ কোন নামাজটাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেছেন উম্মত 1 মাস তুমি রোজা রাখলে রে, 1 মাস রোজা রেখে ফিতরা আদায় করে ফিতরা দিয়ে যখন তুমি ঈদগাহের মাঠে তুমি চলে যাও, যেদিন তুমি ঈদের নামাজ পড়তে যাও 1 শাওয়াল আরবি মাসের 1 তারিখ, শাওয়াল মাসের 1 তারিখ, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষ বলে আজকে রোজা রাখবো, তো কি হয়ে গেল রে, আজকে রোজা রাখবো, নবী বলেছেন না না না, সেই দিন তোমার রোজা রাখা চলবে না। ঈদের দিন তোমার রোজা রাখা চলবে না, চলবে না। সেই দিন রোজা রাখতে গেলে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই জন্য 5 দিনের মধ্যে প্রথম দিন হলো ঈদুল ফিতরের দিন রোজা রাখা চলবে না। সেদিন কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত, যখন তুমি নামাজ পড়িতে যাইবে, ঈদুল ফিতরের নামাজ পড়িতে যাইবে, আল্লাহর নবী বলেছেন তুমি বিজর খাজর খায়ে তুমি নামাজ পড়িতে যাও। কি খায়? খাজর খায় নামাজ পড়িতে যাও। জোড়া না বিজোড়? জোরে বলেন জোড়া না বিজোড়? বিজোড় খাজর খাইতে হবে। 1টা খাজর খান, 3টা খাজর খান, 5টা খাজর খান, 9টা খাজর খান, 11টা খাজর খান, যত খাজর খাইতে পারবেন খান। কিন্তু নবী বলেছেন উম্মত বিজোড় খাজর খেয়ে তোমাকে নামাজ পড়িতে যেতে হবে। কখন খাইতে হবে? ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে একবারে নামাজ টামাজ পড়া হয়ে গেল, তারপরে রাসূল বলেছেন বিজোড় খাজর খেলেন, খেয়ে নামাজ পড়িতে চলে যান। এবার বলবেন হাজি মাওলানা খাজর যদি না থাকে তা আন্দারসা খেয়ে যান। আন্দারসা আছে না বাড়িতে? বিজোড় আন্দারসা খাইতে হবে, কিন্তু হয় 1টা খান, যে 3টা খান, যে 5টা খান, যে 7টা খান। ঝামেলা লেগে গেল যে ভাই 1টা আন্দারসা তো সবাই খাইতে পারবে না। পারবে কি? আর এক একজনা তো ভাই 2.5-3 কিলো চালের ভাত একবারই খেয়ে ফেলবে, এরকমও লোক আছে। একটা গল্প বলছি, একটা লোক, একটা কুটুম একটা বাড়িতে গেছে, হঠাৎ করে বাড়ি চলে গেছে। বাড়িতে যায় তখন বাড়ির লোকটাকে বলছে ভাই খাইতে টাইতে দিবে না জি? তো বেচারি নিজের ছেলে পিলের লেগে 2.5 কিলো চাল এনে চলো। কয় কিলো? 2.5 কিলো। তো যখন কেউ খায়নি বাড়িতে, কিন্তু তো ও লোকটা যা বললে যে খাইতে দাও, তখন কেরাম বাড়ির লোকটা বলছে যে ঠিক আছে পয়সা তোমাকে দিচ্ছি খাইতে। ওকে খাইতে দিয়েছে, থালির ভাত শেষ হয়ে গেছে, আবার দিয়েছে, আবার শেষ হয়ে গেছে, আবার দিয়েছে, আবার শেষ হয়েছে। এই করতে করতে 2.5 কিলো চালের ভাত কিন্তু ভাই একলে খেয়ে নিয়েছে, আর কিন্তু বাড়িতে ভাত নেই। তখন বাড়ির লোকটা বলছে আরে ভাই बीच बीच में पानी पिया कीजिए। বাড়ির লোকটা বলছে बीच बीच में पानी पीजिए, মানে কি একটু ভাত খাবেন, রুটি খাবেন, একটু পানি খাবেন তো পেটটা তাড়াতাড়ি ভরবে, ভরবে না? তো বলছে बीच बीच में पानी पीजिए। তখন ওই লোকটা বলছে মেহমানটা মেরা बीच आएगा तब ना पानी पिएंगे। মানে 2.5 কিলো চালের ভাত খেয়ে আর এখানে बीच আসেনি। এবার বুঝে দেখেন যে কতটি খাই। সুবহানাল্লাহ। তো এমনও মানুষ আছে 3টা 4টা 5টা আন্ধার সবার লেগে কিছু নাই, আর এমনও মানুষ আছে যে এক কামড় আফত হচ্ছে তার লেগে। তো বলবেন মাওলানা আন্ধার সাজে গোটা খাইতে পারবো না, তো রসগোল্লা আছে বাড়িতে 1টা খান 3টা খান। বলছে হ্যাঁ 1টা রসগোল্লা কি খাইতে পারবো? তো লাচ্ছি আছে বাড়িতে, তো লাচ্ছি কেমন করে খাবো যে মাওলানা? এ ভাই মুসলমান, আপনার বাড়িতে যদি খাজর না আছে, আন্ধারসা বাড়িতে আছে,
এই আমার মায়েরা খালারা ভালো করে শোনেন, আপনি 3 কাপড় ছোট্ট ছোট্ট করে যেমন করে মানুষ থুবড়া খাওয়ায়, ফের কহিয়েন না যে তাহলে থুবড়া খাওয়া যাচ্ছে, যেমন মানুষ থুবড়া খাওয়ায় এই মতো আপনি ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করে আপনি 1 পিস কিংবা 3 পিস কিংবা 7 পিস খাইলেন। বাড়িতে ভাত রান্না হয়েছে, ভাত আপনি বেজোড় লোকমা ভাত খাইলেন, 1 লালা খান, 3 লালা খান, 5 লালা খান, 7 লালা খান। আল্লাহর নবী বলেছেন বাড়িতে রুটি আছে রে, তুমি বেজোড় তুমি রুটির টুকরা ভেঙে খাও, বেজোড় তুমি রুটি খাও, হয়তো 1 টুকরা খাও, কিংবা বাড়িতে বিস্কুট আছে, 1 খান বিস্কুটকে ভেঙে 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 তুমি 3 টুকরা করে খাও, কিংবা 5 টুকরা করে খাও। আল্লাহর নবী বলেছেন উম্মত তুমি ঈদের নামাজ যখন পড়িতে যাইবা তখন তুমি বেজোড় লোকমাতে খানা খেয়ে যাও, বেজোড় পিস তুমি খানা খেয়ে যাও, খাজর খেয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো আমার উম্মতে কাজটা করে নেকি পাবে আমার সুন্নাতের উপরে আমল করলো। নারে তাকবীর। তাহলে বুঝা গেল ঈদের দিন রোজা করা, ঈদের দিন রোজা করা 5 দিনের মধ্যে 1 দিন হয়ে গেল, আর 4 দিন কি? আল্লাহ রাসূল বলেছেন ভালো করে শুনেন মশলারে ভাই, নবী আমার বলেছেন কুরবানির দিন হলো 4 দিন। কয় দিন? জোরে বলেন, কুরবানির দিন কয় দিন? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন চাঁদের 10 তারিখে কুরবানি আমরা করি, চাঁদের 10 তারিখে যদি কুরবানি না করতে পান, চাঁদের 10 তারিখে যদি কুরবানি করার আপনার শক্তি না হয়, চাঁদের 10 তারিখে কুরবানি করার জন্য জানোয়ার পেলেন না, আল্লাহর নবী বলেছেন উম্মত চাঁদের 11 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 11 তারিখে যদি কুরবানি না করতে পারেন, চাঁদের 12 তারিখে কুরবানি করতে পারেন, চাঁদের 12 তারিখে যদি কুরবানি না করতে পারেন, চাঁদের 13 তারিখে আপনি কুরবানি করতে পাবেন। তাহলে চাঁদের 10 তারিখে কুরবানি করা চলবে, চাঁদের 11 তারিখে কুরবানি করা চলবে, চাঁদের 12 তারিখে কুরবানি করা চলবে, চাঁদের 13 তারিখে কুরবানি করা চলবে। অর্থাৎ কুরবানি করার দিন হয়ে গেল 4 দিন। মেলায় মানুষ 2টা খাসি আছে আপনার, তো আপনি যদি বলেন যে আজ কি জবাই করবে, একটা জবাই করেন, ফের তারপরের দিন একটা জবাই করেন। হয়তো আপনার কোনো মুসিবত হয়ে গেল, মুসিবত তো কোনো টাইমে হইতে পারে, মুসিবত ঘটে গেল, কুরবানির দিন কুরবানি করতে পারলেন না, বা কুরবানির জানোয়ার আপনি কিনতে পারলেন না, তা আপনি কি করবেন? আল্লাহুস সামাদ, তারপরের দিন কুরবানি করেন, তারপরের দিন করেন, তারপরের দিন করেন, তারপরের দিন করেন। তাহলে কুরবানির দিন হলো কত? 4 দিন। আল্লাহ রাসূল বলেছেন ভালো করে শুনবেন গে মা, এ ভাইরা ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলেছেন এই 4 দিনে যদি কোনো মানুষ রোজা করে, 4 দিন যদি কোনো মানুষ রোজা করে, কারণ এই 4টা দিন খাওয়া পিন্নার দিন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই এই 4 দিনে রোজা রাখে, এই 4 দিনে রোজা রাখা তার জন্য হলো গুনাহ হারাম। এবার কইবেন হাজী মাওলানা ঈদের দিন যে 1 বেলা রোজা করছে, বকরিদের দিন 1 বেলা রোজা করে না? আচ্ছা আপনার এলাকাতে আছে না? জানছেন না, জানেন না? তাহলে এইটা কেমন হলো যে মাওলানা? আপনি যা বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন বকরিদের দিন রোজা করা চলবে না, তো ফের বকরিদের দিন কত মা খালা কত ভাই যে 1 বেলা রোজা করে, তো এইটা কেমন? সুবহানাল্লাহ। হাদিস আছে, আপনারা মাজলিস ভাঙবেন না, বসেন বসেন, এভাবে দৌড়িয়ে যাবেন না, মাজলিস ভেঙে বসেন। আপনারা রাস্তাতে আপনারা ভিড় হটান, রাস্তাতে ভিড় হটান, কমিটি থেকে যারাকে রেজাকার রাখা গেছে ভিড় হটান তাড়াতাড়ি। ওখানে যে কোনো লাভ নেই, আপনারা বসেন, বসবেন, 2টা কথা শুনতে পাবেন, যা কিছু আছে ভলেন্টিয়ার হয়েছে, ওখান থেকে মামলা ওরা সলভ করছে। তো ভাই আমার, আপনারা বলবেন যে হাজী মাওলানা বকরির দিন রোজা করাটা কেমন, এই যে জানুয়ারির দিন আমরা রোজাটা করি এটা কেমন? খুব দামি কথা বলছি ভাই, এই সমস্ত কথা কিন্তু আপনি প্রত্যেক জালসাতে বা প্রত্যেক জায়গাতে আপনি শুনতে পাবেন না। ভাইরা আমার, আল্লাহ রাসূল ঈদের নামাজ যখন পড়িতে যেতেন তখন নবীজি কিছু খাবার খেয়ে যেতেন, যেমন এখনই আগে বললাম। কিন্তু বকরিদের নামাজ যখন নবী পড়িতে যেতেন তখন কিন্তু ফজরের নামাজের পর নবী কিছু খাইতেন না। একবারে এশারের আগে সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন খেয়েছেন, আর কোনো খানা নাই।
কোনো খানা খেতেন না নবীজি। এবারে ফজর নামাজ পড়তেন, আর ফজর নামাজ পড়ার পর ডাইরেক্ট ঈদগাহের ময়দানে যেতেন, আর ঈদগাহের ময়দানে গিয়ে নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর বাড়ি আসতেন, আর আসার পর কুরবানি করতেন, আর কুরবানি করে কুরবানির মাংস নবীজি প্রথমে খাইতেন। এটা হলো সুন্নাত তারিকা, এর নাম রোজা লয়। আপনারা বলেন তো, আপনারাকে প্রশ্ন করছে, রোজার দিনে যাইনে বুঝায় দেখছি এখনো চিকাস কিন্তু 5 মিনিট আছে, ডুবেনি। রোজা যদি খুলে দিত রোজা হবে? কথা বলে রোজা হবে যে ভাই? যদি 2 মিনিট 1 মিনিট আগে যদি যাইনে বুঝে আমরা রোজাটা খুলে দিই, রোজা হবে? এবার আপনারা বলেন 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আগে যদি ইফতারি করে লি রোজা হবে না, তো বেলা 10টা 11টাতে খেয়ে লিব, দিয়ে গোটে কোন রোজার নাকি পেয়ে লিব, হবে যে ভাই? এক বেলার কোনদিন রোজা হয়েছে? হয়েছে কোনদিন রোজা? এক বেলার যদি রোজা হয়তো তা আল্লাহ 30টা রোজা যেমন দিয়েছিল, একদিনে 2টা করে হলে 15 দিনই সাফ হইতো মামলা, 15 দিন 30টা রোজা হইতো, তো কেন হলো না? এর নাম রোজা নয়, এটা হলো সুন্নাত তারিকা। যদি কোনো মা, খালা, দাদি, নানি, ভাই এখনো যদি আমল করতে চাহে যে না আমি সুন্নাতের পরে আমল করব, এর নাম রোজা দেওয়া চলবে না। তাহলে কি করতে হবে? যে দিন বকরা ঈদের রাত হবে সেই দিনই এসারের আগে আগে যা খাবার খাইয়ে নিলেন, আর কিন্তু খানা খাবে না রাতে, ফজরের পরও খাবে না। এবারে ঈদগাহে চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পর বাড়ি এলেন, বাড়ি আসার পর কুরবানি জবাই করলেন। যদি বলেন যে হাজি মাওলানা একটা জানোয়ার জবাই করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে, অতক্ষণ কি থাকতে পারবো? তা আপনি কি করবেন? কুরবানি যেমনি জবাই হয়ে গেল, চামড়া টামড়া খালিয়ে নিলেন, 1 কেজি 2 কেজি গোশ বাড়তে পাঠিয়ে দেন। এই যাও তোর মাকে দেখা, তোর বহিনকে দেখা, যা তোর বেটিকে দেখা, রান্না বান্না কর। রান্না বান্না হয়ে গেল 1-2 কেজি গোশ, আপনি সর্বপ্রথম ওই গোশকে খাইলেন। এটা হলো সুন্নাত তারিকা, নেকি পেয়ে নিলেন। তারপরে যেগুলা মাংসের কাম কাজ আছে সেগুলা করেন আপনি। কিন্তু আমাদের তো হয় না। কেন হয় না জানেন? নবীজির প্রথম কাজ ফজরের নামাজ পড়ে ঈদগাহের মাঠে চলে যেতেন নামাজ পড়িতে, ঈদের বকরিদের নামাজ পড়িতে যেতেন। আমরা বেলা 8টাতে 9টাতে জামাতের টাইম করছি, তখন তো পেট কো করছে, তো সুন্নাতের পরে কেমন করে আমল করব? এই জন্য এর নাম রোজা দেওয়া চলবে না। হ্যাঁ, একটা রোজা আছে, কিন্তু একটা রোজা আছে বকরিদের মাসে। কখন? চাঁদের 9 তারিখে। কয় তারিখে? চাঁদের 9 তারিখে। রোজাটা কে করবে? যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, ছোট হোক কিংবা বড় হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত চাঁদের 9 তারিখে যদি কোনো মানুষ একটা রোজা করে, কয়টা রোজা? একটা রোজা, 2টা করা চলবে না। চাঁদের 9 তারিখে যদি একটা রোজা করে, নবী আমার বলেছেন উম্মত তোমার জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। কয় বছরকার? 2 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে। একটা যদি রোজা করেন, সেই রোজাটার নাম হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা, চাঁদের 9 তারিখকে ইয়াউমে আরাফা বলা হয়। যেদিন আপনি বকরিদের নামাজ পড়বেন, যেদিন আপনি কুরবানি করবেন, কুরবানি করার আগা দিন চাঁদের 10 তারিখে কুরবানি হবে। চাঁদের 9 তারিখে নবী বলেছেন একটা রোজা করতে হবে। সেই রোজা যদি কোনো মুসলমান করতে পারে, নবী বলেছেন 2 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে রে। 1 বছর যেটা গুনাহ চলে গেল, 1 বছর যেটা মাঝে যেটা বছর পাস হয়ে গেল, আর 1 বছর এখনো আসেনি, সামনে যেটা 1 বছর আসবে, অর্থাৎ 1 বছর গুজরা হওয়া যাবে না। আর 1 বছর যেটা সামনে আসবে, 2 বছরকার যত সাগিরা গুনাহ আছে, যত ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন একটা রোজার কারণে আপনার 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়াত করলেন, আল্লাহ যদি আমি বেঁচে থাকি তাহলে আমি নিজে করব, নিজের বেটা বেটিকে করাবো, নিজের ছেলে পিলেকে করাবো। একটাই না রোজা, 2 বছরকার গুনাহ মাফ। ওরে সুবহানাল্লাহ, কত নেকি জি ভাই! 2 বছরকার গুনাহ। আর মুহররমের সময়তে 2টা রোজা আছে। কিন্তু মুহররমে কয়টা রোজা? জোরে বলেন, মুহররমে কয়টা রোজা? চাঁদের 10 তারিখে একটা রোজা, আর চাঁদের 9 তারিখে একটা রোজা। কয়টা হলো? চাঁদের 9 তারিখে একটা রোজা, চাঁদের 10 তারিখে একটা রোজা। আর আমরা যেদিন মুহররম, ওইটাকে কি ভাষায় বলি? তাজিয়া লিসান নাকি বলি? নিশান যে আমরা ভাষায় কয় তারিখে? কয় তারিখে ভাষায় জি ভাই? আপনারা বলছে লাঠি খেলছেন, ফের জানেন না কিছু, কি ব্যাপার? কয় তারিখে ভাষায় কেউ জানে না? 11 তারিখ না 10 তারিখ?
22 খেলছে নাকি, আর যেদিন তাজা খেলছে 10 তারিখে, সেদিন নুন ছাতু ভেড়া ভিড়ছে একবারে। এ ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখের দিন রোজা করেছেন, আর আমরা 10 তারিখে কি করছি বলেন? লাঠি খেলছি, ঢোল বাজাচ্ছি। নবী বলেছেন যে তুমি রোজা করো, চাঁদের 9 তারিখে 10 তারিখে যদি রোজা করো তো 1 বছরকার গুনাহ মাফ হবে। কয় বছরকার? আর চাঁদের 9 তারিখে 10 তারিখে আমরা লাঠি খেলে কয় বছরকার গুনাহ লিছি? বন্ধুরে, হাদিসের কথা বলছি রে ভাই, যদি মহরম খেলাইতে খেলাইতে, ঢোল বাজাতে বাজাতে, ঝান্ডা খানটা নিশান খানটা হাতে নিয়ে যদি কোনো মানুষ মরে যায়, কোনো মানুষের মত হয়ে যায়, তাইলে ওই লোকটার ঠিকানা কিন্তু জাহান্নামের আগুন হয়ে যাবে। কেন? কিছু এতে শিরকের কাম আছে, কিছু বিদআত আছে। আপনি বলেন তো ভাই রে, আমরা যদি কোনো গায়ের মুসলিম ভাই রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, যদি চাঁদা চায় ভাই রে 10টা টাকা দিয়ে দিব কি দিব না? যদি আমরা দিয়ে দিই মনখানে শান্তি পাবো না? আল্লাহ কেনে দিনু আমার টাকাটা তো চলে গেল অন্য জায়গাতে। মন দিলে যদি চাহে তো আমরা মনে চিন্তা ভাবা করি, আল্লাহ কেনে দিনু। এই ভাই মুসলমান, আপনি মহরমের টাইমে দেখবেন যারা লাঠি খেলে রে ভাই, কারণ আমাদের গ্রামও আগে আসতো, এখন আল্লাহর রহমতে আর আসে না। বিহারিরা আসতো লাঠি খেলতে, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে কারবারতে টাকা লিত, কারবারতে গম লিত, কারবারতে চাইল লিত, আর ঝান্ডা খানাকে ওই পানি দিয়ে দিয়ে বরকত নেওয়ার জন্য ধুয়ে নিত। কত ভাই করতো, দোকানে আপনার চলে যাবে, লাঠি খেলবে, ঢাক ঢুক করে বাজাবে, 2 মিনিট 4 মিনিট লাঠি খেলবে, দোকানদারকে বলবে দাও রে ভাই 100 টাকা দাও। টাকাটা নিয়ে কি হবে জানেন? আল্লাহুস সামাদ। সেই টাকা নিয়ে রে মুসলমান গোটা দিন যে লাঠি খেলবে, শরীরে এনার্জি ঘটে যায়। এই জন্য ওই টাকা দিয়ে কিন্তু আপনার মদ চলছে, বোতল চলছে, চলে কি চলে না বলেন? চলছে কি চলে না? আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মানুষ মদ পান করে রে, যদি কোনো মানুষ শরাব পান করে, তাইলে ওই লোকটা 40 দিন পর্যন্ত নামাজ পড়তে গেলে আল্লাহ রাব্বুল আমিন তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল করবে না। কত বড় খারাপ জিনিস, কত বড় খারাপ জিনিস রে ভাই। 40 দিন পর্যন্ত তার কিন্তু নামাজ হবে না। এবার আপনাকে আর একটা কথা বলি, মদ কত বড় খারাপ জিনিস, শরাব কত বড় খারাপ জিনিস, শরাব কত বড় পাওয়ারফুল, আল্লাহুস সামাদ গুনার কাম। একটা আপনাকে উদাহরণ দিয়ে ঘটনা বলি, একটা ঘটনা। এক জামানাতে এক আবেদ ছিল। আবেদ বুঝেন তো? নেককার মানুষ, জঙ্গলে ইবাদত বন্দেগী করত, যে না আমি গ্রামে থাকবো না, জঙ্গলে ইবাদত বন্দেগী করত। এমন আল্লাহওয়ালা হয়েছে, যে কোনো রোগ তার কাছে আসতো, ফুং দিত, ভালো হইত। এত নেককার মানুষ। তো যারা সমাজের এলাকার কিছু মানুষ যখন ছিল ওই এলাকাতে, ওরা বলতো হারে তো রোজে রুটি বন্ধ করে দিলে, ই ঝাড়ফুঁক করছে, সব ভালো হচ্ছে, তা আমরা কি করব? তখন বলছে না, একে বদনাম করতে হবে, আবেদকে বদনাম করতে হবে। বলছে কেমন করে বদনাম করবি? এবারে খুঁজতে খুঁজতে একটা খুব সুন্দর বেটি ছেলেকে খুঁজে পেয়েছে, খুব সুন্দর বেটি ছেলেকে। এবার বেটি ছেলেটাকে ডাকা পর বলছে, আল্লাহর বান্দি, যত টাকা নিবে তোমাকে টাকা দেব, কিন্তু ওই জঙ্গলে যে একটা আবেদ ইবাদত করছে, ওকে নিজের জালে ফাঁসাতে হবে। মাইলোক একটা এমন জাল রে ভাই, তার কাছ থেকে বেঁচে যাওয়া খুব মুশকিল, নাকি? খুব মুশকিল, শরীয়তের কথা বলছি, খুবই মুশকিল। তখন সেই বেটি ছেলেটা বলছে, হ্যাঁ তোমরা চিন্তা করিও না গ্রামবাসী, এটা তো আমার 1 মিনিটের কাম, নিজের জালে ফাঁসাবো। যে আল্লাহ আমাকে রূপ দিয়েছে, আমার জৈবন অবস্থা। বলছে কি করতে হবে? বলছে এখানটা তালোয়ার দাও, আর একটা 2-2.5 বছরকার একটা ছেলে দাও আমাকে। এখানটা তালোয়ার দাও, 2-2.5 বছরকার একটা ছেলে দাও, আর 1 বোতল আমাকে শরাব দাও। 3টা জিনিস দাও, আর দেখো সে আবেদকে আমি নিজের কবজাতে করতে পারছি কি পারি না। বলছে তাই না? তো হ্যাঁ, লিয়ে এখানটা তালোয়ার, একটা 1 বোতল মদ, শরাব, আর একটা বাচ্চা। হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেলেন। আবেদ নামাজ পড়ছে জঙ্গলে, নামাজ পড়ার পর সালাম ফিরে দেখছে একটা খুব সুন্দর বেটি ছেলে বসে আছে। তাকে বলছে, রে আল্লাহর বান্দি, তুমি জঙ্গলে একা এসেছো, কারণটা কি? ওর মন কি যে ছেলেটাকে ফুংটুং দিতে মনে হয় এসছে নাকি? বলছে কি কারণে এসেছো, কি দরকার তোমার? বন্ধুরে আমার ভালো করে শুনবেন,
এবারে সেই বেটি ছেলে হাঁটতে হাঁটতে গিয়ে আবেদের পাঞ্জরে বসেছে। বসার পর বলছেন, আল্লাহর বান্দারে, তুমি এই মদের বোতলটা নিয়ে নাও, আর মদের বোতল নিয়ে তুমি কিন্তু মদ পান করে নাও। শরাবের বোতল নাও আর তুমি শরাব পান করো। আবেদ বলছেন, না, পারবো না এটা করতে। শরাব হলো কাবিরা গুনাহ, শরাব পান করা বড় গুনাহ, কাবিরা গুনাহ। আমি শরাব পান করতে গেলে নেশা লেগে যাবে, আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, না আমি এটা কাজ করতে পারবো না। এইবারে তখন সেই বেটি ছেলে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি শরাব পান করতে পারবে না, তাহলে তুমি আইছো আমার সাথে। আল্লাহ রাব্বুল আমিন আমাকে এত সুন্দর যৌবন দান করেছেন, আল্লাহ জওয়ানি দান করেছেন, আল্লাহ রাব্বুল আমিন সুন্দর আমাকে রূপ দান করেছেন। তুমি এসো এসো আমার সাথে, তুমি একবার তুমি জিনা ব্যভিচার করে নাও। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। সে বেটি ছেলে বলছেন যে তুমি যখন মদ পান করতে পারবে না, তো এসো তুমি আমার সাথে একবার জেনা করো। বলছে, না, এটা পারবো না, তুমি আমার স্ত্রী নও, তুমি একটা অপরিচিত মহিলা, তোমার সাথে আমার জেনা ব্যভিচার করা হারাম, আমি কাজ করতে পারবো না। 3 নম্বরে তাকে অফার দিচ্ছে সে মহিলা, তালোয়ার খানটা লাও, আর তালোয়ার খানটা নিয়ে বাচ্চাটাকে তুমি কাতাল করে দাও। তালোয়ার খানটা নিয়ে কি করো? বাচ্চাকে কাতাল করে দাও। আবেদ তখন বলছেন, ভাই রে, দেখেন আবেদ কি বলছেন, বলছেন, আল্লাহর বান্দিরে, পারবো না রে, আমি এটা করতে পারবো না। এই বাচ্চাটা হলো মাসুম, এই বাচ্চাটা আমার কোনো ক্ষতি করেনি, আমি এই মাসুম বাচ্চাকে আমি বিনা অপরাধে আমি জবাই করতে পারবো না। এবার সে বেটি ছেলে কিন্তু তালোয়ার খান হাতে নিয়ে আবেদের পরে ধরে নিয়ে আছার বলছেন, আল্লাহর বান্দা, 3টা তোমাকে অপশন দিয়েছি, হয় তুমি মদের বোতল নিয়ে মদ পান করো, মদ যদি না পান করো তুমি আমার সাথে একবার মনের আশাটাকে পূরণ করে নাও, একবার জেনা করো। এটা যদি না পারো, এই তালোয়ার নিয়ে তুমি বাচ্চাটাকে তুমি জবাই করে দাও, বাচ্চার গর্দানটাকে উড়িয়ে দাও। 3টার মধ্যে তোমাকে একটাও করতে হবে। যদি 3টার মধ্যে একটাও না করো, তাহলে তালোয়ার দিয়ে তোমার গর্দানকে আমি কিন্তু উড়িয়ে দেব। আবেদ কিন্তু মজবুর হয়ে গেল। আরে ভাই, এই জঙ্গলে কেহ নাই, আমি একাই, আর হাতে তালোয়ার, 3টার মধ্যে একটা না করতে গেলে আমার গর্দান উড়ে যাবে। তখন ভাবা চিন্তা করলো যে কোন গুনাহটা সব থেকে ছোট। আপনারা বলেন তো, কোন গুনাহ ছোট সব থেকে 3টার মধ্যে? জি, সব থেকে আপনারা বলেন যে কোনটা গুনাহ ছোট? মনে হয় জেনা করাটাই ছোট হয়ে যাবে নাকি? না, জেনা করাটা ছোট হবে না। ওর থেকে তো আসান যে তালোয়ার খান লিবে, বাচ্চাটার গলাতে মেরে দিবে, একবার 1 মিনিটে কাম তামাম, এটাই ছোট হবে মনে হয়। এই ভাবা চিন্তা করতে লাগলো আবেদ, কোন গুনাহটা ছোট, কোন গুনাহটা ছোট। ভাবা চিন্তা করে তখন বলছে, যাই আমি শরাবটাই পান করে নি, কিছু খাবো, কিছু বোতলে থাকবে, কিছু পেশাবের রাস্তা দিয়ে বার হয়ে যাবে, যে পেটে গেছে থাকবে, আল্লাহর কাছে তওবা তিল্লা করবো, কানবো, আল্লাহ মাফ করে দিবে। ছোট গুনাহ মনে করে এবারে তখন শরাব পান করতে লেগেছে। আপনি বলেন, যারা খাইনি খাই না, বিড়ি খাই না, তামুক খাই না, গুটকা খাই না, গুল করে না, নাশা লাগবে না? লাগবে না? যারা বলে নাশা লাগবে না, লাগবে না? নাশা লেগে যাবে তারা কি। এইবারে তখন যেমনই মদ পান করেছে, সুবহানাল্লাহ, তার আস্তে কথা বলেন না যে ভাই আপনারা, এইবারে যেমনই মদ পান করেছে, নাশা লেগে গেছে, নাশা লেগে গেছে একবারে। ওইটাতে না এলো দোসরা ফোন পে দেন, হইতে পারে আর লিমিট যেটা ছিল শেষ হয়ে গেছে, দোসরা নম্বর দেন আপনি। জি, তো এবারে মদ পান করেছে, যেমনই মদ পান করে নাশা লেগেছে। এবার আপনি জানছেন, নাশা যখন মানুষকে লাগে তখন মা চিনবে না, বেটি চিনবে না, বিবি চিনবে না, কাউকে চিনবে না, ওর দিমাগ শেষ। এবার তখন বেটি ছেলেটাকে বলছেন যে, শোনো, তুমি আইসো আমার কাছে। আরে একবার জেনা করে জীবনে কি হবে, মানে নাশা তো ওলবল হয়ে গেছে, একবার জেনা করে লি এরকম তাল কি ছাড়া যাবে?
আবার বলছেন না তালোয়ার খানটা দাও, পহলে বাচ্চাটাকে মারি, না তো কিয়ামতের দিনই গাওয়া দিবে আমার পক্ষে যে আল্লাহ আমার সামনে এরা দুজনে জেনা করেছে। বন্ধুরে আমার, তালোয়ার নিয়ে এবারে বাচ্চাটাকে মেরে দেওয়া হলো। বাচ্চা মেরে দেওয়ার পর 3 নম্বরে তার সাথে জেনা ব্যভিচার করে দেওয়া হলো। তাহলে বলেন 3টা গুনাহ হলো কি হলো না? মুফাসসিরিনে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ওই লোকটা আবেদ মানুষ যদি মদ না পান করে, যদি 2টা মদ না পান করে যদি তার সাথে জেনা করত, তাও 2টা গুনাহ থেকে বাঁচত। একটা গুনাহ কাতাল থেকে বাঁচত, একটা গুনাহ মদ থেকে বাঁচত। মদ না পান করে যদি বাচ্চাটাকে কাতাল করত, তাও 2টা গুনাহ থেকে বাঁচত। কিন্তু মদ একটা এমন জিনিস, মদ একটা শরাব একটা এমন জিনিস, শরাব পান করার সাথে সাথে সে 3 গুনাহ করে ফেললে। এত খাতারনাক জিনিস হে মুসলমান। আর আমরা 10 তারিখে রোজা না রেখে, 10 তারিখে নবী রোজা করেছেন, 10 তারিখের দিন রোজা না রেখে, 9 তারিখের দিন রোজা না রেখে আমরা নবীর খেলাফে, নবীর বিরুদ্ধে আমরা যাচ্ছি মুহররমে লাঠি খেলতে। ওরে সুবহানাল্লাহ, বলেন আমরা কোন মুসলমান হইলাম? এই জন্য খবরদার কেউ মুহররম খেলবেন না, যা হওয়ার হয়ে গেছে। আর একটু আগে চলেন, আমাকে কুরবানি করতে হবে। কেমন কুরবানি দিতে হবে? কুরবানি মোটা দিতে হবে, হাদিসের কথা। ভালো মোটা তাজা কুরবানি, যত মোটা দিতে পারেন দেন, মানা নাই। কিন্তু আমরা কোন নিয়তে কুরবানি দেব জানেন? 10 জন 15 জন বসে গেছি, যে কুরবানির টাইম এলো। আরে আব্দুর রহমান, তুই কুরবানি কিনেছিস? হ্যাঁ রে ভাই কিনেছি। কটিতে কিনেছিস? ভাইরে টাকা পয়সার তঙ্গি আছে তো 20,000 টাকা পড়েছে আমার ভাগটাতে। তুই কটি কিনেছিস আব্দুল্লাহ? আরে ভাই আমার ঘাটটা তোর থেকে একটু ভালো আছে। কত আছে? 30,000 টাকা হবে। এই করতে করতে তখন ওয়াকে বলছে যে, আরে সোলেমান তুই কটিতে কিনেছিস? খ্যাপা, বছরে একদিন কুরবানি দিব তো যেমন তেমন দিব। আমি 50,000 টাকা নিয়েছি, তেল চুইছে খালি, বকনে তেল চুইছে খালি। এই দেখেন। আচ্ছা আপনি বলেন তো, আমার আপনার কুরবানি যদি 1 লাখ টাকা দামের হয়, তো ইসমাইল নবী থেকে বেশি দামি হতে পারে? জোরে বলেন, ইসমাইল নবী থেকে দামি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তুমি যদি 50,000 টাকা দামের তুমি জানোয়ার জবাই করো, তুমি 1 লাখ টাকা দামের যদি তুমি জানোয়ার জবাই করো, আল্লাহ বলেন বান্দা, তুমি যখন জানোয়ার জবাই করবে, তোমার ওই জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না রে। গোশতের আমার দরকার নাই, গোশতের আমি আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু করি না, গোশত আমার কাছে পৌঁছে না। আল্লাহ বলেন, তোমার কুরবানিতে কত কেজি রক্ত আছে? 5 কেজি আছে, 10 কেজি আছে। এই রক্ত আমি আল্লাহ রাব্বুল আমিন দেখি না, আমার কাছে রক্ত পৌঁছে না। আল্লাহ বলেন, বান্দারে তোমার গোশত পৌঁছে না আমার কাছে, তোমার জানোয়ারের রক্ত পৌঁছে না, তাইলে পৌঁছে কি? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে যেটা পৌঁছে রে বান্দা, সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। তুমি কোন নিয়তে তুমি কুরবানি করো, এই তাকওয়া পৌঁছে আমার কাছে, তাছাড়া কিচ্ছু পৌঁছে না। কিন্তু কত মা খালাকে দেখবেন, আমারকে ভোল্টুর বাপ তো কুরবানি দিতে চাচ্ছিল না যে বুবু, কিন্তু কি করব, কত ঘোঁচা দিয়ে দিয়ে রাজি হয়েছে যে হ্যাঁ জি কুরবানিটা দাও না জি। না দিবে তো ছেলে পিলা গেলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে? বলে না, ছেলে পিলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে কুরবানি না দিবে? তো আপনি বলেন তো, এরকম নিয়তে কুরবানি দিয়ে কুরবানি কবুল হবে? জোরে বলেন, কুরবানি কবুল হবে? কুরবানি কবুল হবে না। খো আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, কুরবানি দিতে গেলে দাঁতা জানোয়ার কুরবানি করতে হবে। কি করতে হবে? মেলা জায়গা থেকে ফোন আসছে যে হাজি মাওলানা বাড়ির খাসি আছে, পোষা যে হয়ে গেছে, বাড়িতে ছোট্ট থেকে পুষছি, কিন্তু দাঁতিনি, কুরবানি হবে? আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা নয়, লা তাজবাহু ইল্লা মুসিন্না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা কুরবানি করো না রে, কুরবানি তোমরা করো না, কিন্তু মুসিন্না অর্থাৎ দাঁতা, বিনা দাঁতা জানোয়ারে তোমরা কুরবানি করো না। খাসি হতে গেলে দাঁতা লাগবে, খাসি হতে গেলে দাঁতা লাগবে। তোমরা যদি গরু দাও দাঁতা লাগবে, উট দাও দাঁতা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা দাঁতা জানোয়ারের কুরবানি করো, বিনা দাঁতা জানোয়ারে তোমরা কিন্তু কুরবানি করিও না।
দাতা জিনিসের কুরবানি করতে হবে, বিনা দাতা জিনিসের কুরবানি আমাদেরকে করা চলবে না গো। এই জন্য কুরবানি আমাদেরকে করতে হবে। আর একটা মাসলা শুনিয়ে দিই আমাদেরকে। কি মাসলা জানেন? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, তুমি কুরবানি করার ইরাদা করে নিয়েছো, কিন্তু কুরবানির জানোয়ার কিনোনি, কিংবা কুরবানির জানোয়ার তুমি কিনে নিয়েছো, তোমার বাড়িতে খাসি আছে, গরু আছে, তুমি কুরবানির জানোয়ার নিয়ে নিয়েছো, কিংবা এখনো তুমি লেওনি, হয়তো একদিন আগে লিবে, দুদিন আগে লিবে, কিংবা বকরা ঈদে তুমি লিয়া জবাই করবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি ইরাদা করেছো আমি কুরবানি করব। নবী বলেছেন, যে ইরাদা করেছে কুরবানি করব, ওই লোকটার জন্য যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে রে, যেদিন চাঁদ উঠে যাবে, সেদিন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জানোয়ারটা জবাই না হবে, অতক্ষণ পর্যন্ত মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত শরীরের যেন কিছু না কাটে। মাথার চুল কাটতে পাবে না, মাথার চুল যেন না কাটে, মোজ কাটতে পাবে না, দাড়ি কাটতে পাবে না, বগলের চুল সাফ করতে পাবে না, সারামগার গোড়াতে যে চুল হয় চুল কাটতে পাবে না, কুনি যদি বড় হয়ে যায় কুনি কাটতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, বেটা ছেলে হোক কিংবা বেটে ছেলে হোক, মায়ের লোক হোক কিংবা মতলোক হোক, যে কুরবানি করার ইরাদা করে নিয়েছে, কুরবানির জানোয়ার কিনেছে বা কিনেনি, কিন্তু ইরাদা আছে কুরবানি এবার করব, নবী বলেছেন, উম্মত, যেদিন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে রে, সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত ওই লোকটা যেন নিজের শরীরের যেন নিজ কিছু না কাটে। এবার মেলায় মানুষ আছে যে, হাজি মাওলানা, জামাই বাড়তে যে চলে এসছে তো মুরগি জবাই করতে পাবো না, বিহাই বাড়তে চলে এসছে কৈতর জবাই করতে পাবো না। মেলায় ভাই আছে খাসির ব্যাপারী করছে, বিজনেস করছে, করে না? মেলায় ভাই পোল্ট্রি মুরগির ব্যবসা করছে, হাজি মাওলানা তাইলে কি করব? হাদিসটা শুনেন, নবী বলেছেন, যে কুরবানি করার ইরাদা করেছে ওই লোকটা নিজের শরীরের কিছু কাটতে পাইবে না রে, কিন্তু ওর জন্য মুরগা জবাই করা মানা নাই, ওর জন্য খাসি জবাই করা মানা নাই, ওর জন্য কৈতর জবাই করা মানা নাই, ওর জন্য গরু জবাই করা মানা নাই, ওর জন্য ভৈঁস জবাই করা মানা নাই। ওই লোকটা জানোয়ার জবাই করতে পাবে, এর তো গুনাহ নাই, কিন্তু নবী যেটা মানা করেছে সেটা হতো শুধু নিজের শরীরের মাথার চানি থেকে নিয়ে তাইলা পর্যন্ত যদি নিজের শরীরের কিন্তু কিছু কাটতে পাবে না। যদি সুন্নাতের পরে আমল করে ওই লোকটা কিন্তু নেকির হকদার হয়ে যাবে, নেকির হকদার হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কত মানুষ এটা জানছি আর কত মানুষ আমরা জানি না। কাটলে কি, না কাটলো কি, নেকি কি, গুনাহ কি, আমরা মুসলমান কিন্তু এগুলো জানি না। ভাইরে, এই কুরবানিটা আমাদের কাছে কোথা থেকে এসেছে? আমার টাইম কিন্তু খুব শর্ট হয়ে আসছে ভাই। সব থেকে আগে দুনিয়াতে কে কুরবানি করেছিল এটা জানা দরকার আমাদেরকে। দুনিয়াতে সব থেকে প্রথম মানুষের নাম কি বলেন তো আপনারা? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি চলে আসছে। আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর আগে ঈসা নবী এসেছেন। যত নবী এসেছেন সব নবীর পরে কুরবানি, কিন্তু কুরবানি করে জানোয়ার ওরা ছেড়ে দিয়েছে জমিনে। আসমান থেকে আগুন এসছে আল্লাহর তরফ থেকে, যার হালাল টাকার কুরবানি, কুরবানি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে আগুনে, ওর কবুল হয়ে গেল। আর যার হারাম টাকার কুরবানি জমিনে পড়ে থেকে গেল। এবার যদি আমানের জমানতে যদি হয়তো, কত যে আমরাকে শরম লাগতো, কত রকম টাকা যে আমরা ইনকাম করছি, কার হয়তো কবুল না হয়তো আল্লাহ জানে, হয়তো না যে ভাই। আমরা মেলায় মানুষ সুদ খাচ্ছি, মেলায় মানুষ ঘুষ খাচ্ছি, মেলায় মানুষ কত জায়েজ নাজায়েজ করছি, আর দিয়া টাকা ইনকাম করে কুরবানি দিচ্ছি। মেলায় মানুষ কার ভিতর কে সানিয়ে দেখেছে ভাই? দেখেছে কি? কেউ দেখেনি। তো যা হোক, আদম নবীর দুটা বেটা, ওই জামানাতে যে বাচ্চা জন্ম নিত ডাবল ডাবল, জোড়া জোড়া। আপনারা বলেন তো, এই জামানাতে নিজের বহিনকে কেউ বিয়ে করতে পারবে? হারাম, হারাম। আপনার স্ত্রী বাড়িতে আছে আর ওয়ারি একটা বহিন আছে, ছোট বহিন হোক কিংবা বড় বহিন হোক, মার পেটের বহিন, নিজের স্ত্রীটাকে বাড়িতে রেখে যদি ফের শালিকে বিয়ে করে চলে আসেন তো চলবে? হারাম, চলবে না। একটাকে তালাক করতে হবে আপনাকে, ওই যেটা স্ত্রী আছে ওকে তালাক করেন, আর না তো কান্তি হবে না। এক মার পেটের দুটা বহিন চলবে না আপনার জাওজিয়াতে, কোনো পুরুষ ছুতে পাবে না। এরকম নিজের বহিনকে কেউ ছুতে পাবে না। তো ওই জামানাতে হয়তো কি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মানুষ আবাদ করনা ছিল, দুনিয়াতে মানুষ বাড়ানো ছিল।
একবার বেটা বেটি হতো, ফের পরের বছর বেটা বেটি হলো, ফের পরে যে হলো ফের বেটা বেটি হলো। তো রিশতা কেমন করতো, আল্লাহ তো দুনিয়াকে আবাদ করবে, তখনকার রিশতা তখন ছিল এরকম যে ধরেন 2000 বুঝার জন্য বলছি, 2024 সালে যেটা বেটা বেটি হলো, 2025 সালে যেটা বেটা বেটি হবে, তো এই বেটা ওই বেটি, ওই বেটি এ বেটা, উল্টা পুল্টা এটা রিশতা আল্লাহ তখন জায়েজ করেছিলেন। তা আদম নবীর দুটো বেটা, বড়টার নাম হলো কাবিল আর ছোটটার নাম হলো কি হাবিল। নাম মনে থাকবেন, বড়টার নাম কি আর ছোটটার নাম হাবিল। কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে খুবই সুন্দর, আর হাবিলের সাথে যেটা হয়েছে একটু কম সুন্দর, দেখতে কম সুন্দর। যেমন দুনিয়াতে এখন মেলায় মানুষ আছে, কোন বেটি ছেলে দেখতে সুন্দর, একটু কেউ কম সুন্দর, এরকমই। তো যখন বড় হলো, বিয়ে শাদী দেওয়ার টাইম হলো, তখন কাবিল বলছে হাবিলকে, শোন আমার সাথে এটা হয়েছে যে আমি একে বিয়ে করব, তোর সাথে যেটা হয়েছে তুই ওকে বিয়ে কর। এটা তো শরীয়তে হারাম, নিজের ভাই হয়ে গেল, ভাই বোন হয়ে গেল হারাম। তখন হাবিল বলছে, হারে ভাই কেমন কথা তুই কহছিস, এটা যে হারাম, এটা করা চলবে না। আমার সাথে যেটা হয়েছে তুই ওকে বিয়ে কর, তোর সাথে যেটা হয়েছে ওকে আমি বিয়ে করব। বলছে না আমি মানবো না। তখন এরা দুই ভাই মিলে চলে গেল আব্বার কাছে। আব্বাকে আদম আলাইহিস সালাম বলে, চল বাপের কাছে চল। চলে গেলেন আব্বার কাছে। আদম নবী বুঝাইলেন, তাও বুঝলেন না। বলছেন না আমি বুঝবো না, বড়টা বুঝলে না, কাবিল বুঝলে না। তখন হযরত আদম আলাইহিস সালাম বলছেন যে এক কাম করো, তোমরা কুরবানি দাও, যার কুরবানি কবুল হয়ে যাবে ওই সুন্দরটাকে বিয়ে করবে, আর যার কবুল হবে না তাহলে ও বিয়ে করতে পারবে না। বড় ভাই কাবিল মনে করছে ঠিক আছে আমি মেনে গেলাম, এবার কুরবানি পেশ করে দিলেন। জীবনের সর্বপ্রথম কুরবানি পেশ হলো। কি কুরবানি? ছোট বেটা মানে হাবিল কুরবানি দিচ্ছেন, একটা জানোয়ারের কুরবানি জবাই করে দিলেন। আর বড় বেটা কাবিল, আদম নবীর বড় বেটা, দানার কুরবানি দিলেন, হয় গহম হোক যাও হোক যাই হোক, দানার কুরবানি দিতেন। ও দানার কুরবানি দিল আর এই জানোয়ারের কুরবানি দিলে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এলো, আগুন এসে চারিদিকে ঘুরতে লাগলো, ঘুরতে 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 বলে সুবহানাল্লাহ। আদম নবীর যেটা ছোট বেটা জানোয়ারের কুরবানি করেছিলেন হাবিল, হাবিলের কুরবানি কিন্তু কবুল হয়ে গেল। হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো না। এই দেখেন ভাইয়ের হাসাদ চালু হয়ে গেল, তখন থেকে মন খারাপ হয়ে গেল। আর হ্যাঁ আমার কুরবানি কবুল হলো না, আমার কুরবানি কবুল হলো, আমি অপমান হয়ে গেল। তোকে দেখ দেখে দিছি আমি তোকে, তুই এখন দেখালে তোর সাথে কি করছি। এবার মারতে লাগলেন, ছোট ভাইকে মারতে লাগলেন, তোকে মেরে ফেলে দিব, দুনিয়াতে তোকে রাখবো না, তোর জন্য আমি অপমান, তোর কুরবানি কবুল হয়ে গেল, আমার কুরবানি কবুল হয়ে গেল না। মারতে লাগলো মারতে লাগলো, কিন্তু ছোট ভাই হাবিল কিন্তু বড় ভাইকে মারে না। এইবারে ছোট ভাই বলছেন, ভাই রে তুমি যদি আমাকে মারতে 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 দুনিয়া থেকে শেষ করে দাও, আমি দুনিয়া থেকে চলে যাব, মরে যাব, কিন্তু তোমার গায়ে এক থাবা পর্যন্ত আমি লাগাবো না। এখন বড় ভাই ছোট ভাইয়ের মান সম্মান শেষ হয়ে গেছে, ভাই সব শেষ হয়ে গেছে। এবারে কিন্তু হাবিল মরে গেল দুনিয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে দুনিয়াতে জন্ম নিয়েছেন, মানুষ এসেছেন, সেদিন থেকে নিয়ে দুনিয়াতে প্রথম মানুষ মারা গেছেন, সেটা হলো কি আদম নবীর ছোট বেটা হাবিল। এর আগে আর মানুষ মরেনি, প্রথম মানুষ। আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো দুনিয়াতে সব থেকে আগে কোন লোকটা মারা গেছে? কি বলবেন? হাবিল। এটা আদম নবীর ছোট বেটা, তাও ফের ওকে মার্ডার করে দেওয়া হয়েছে, ভালো মত মরেনি, মার্ডার করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, কাবিল ছোট ভাইকে যা মেরে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত লোক মার্ডার হবে রে, গুলি করে মেরে দেখ, বম দিয়ে মেরে দেখ, চাকু দিয়ে মেরে দেখ, বান দিয়ে মেরে দেখ, যে কোনো ভাবে মানুষকে যদি মানুষ মার্ডার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুনাহ আদম নবীর বড় বেটা কাবিলের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন। কারণ শুরুয়াত করেছে ওই, আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যে লোকটা মার্ডার করবে তার ঘাড়ে কিন্তু আল্লাহ গুনাহ চাপিয়ে দিবে। এই মতো ভালো কামে চলে এসেন। আজকে আপনার মসজিদের জালসা, আজকে মসজিদে যদি আপনি 1000 দিয়ে দিলেন, 5000 দিয়ে দিলেন, 1 কাঠা জমিন দান করে দিলেন, আর আপনার দেখা দেখে যত লোক দান করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নেকি আপনাকে দিলেন, কারণ আপনি যে শুরু করে দিলেন। আর আপনার দেখা দেখে যত নেকি যত লোক দান করবে, আল্লাহ সকলের নেকি আপনার খাতাতে আল্লাহ তুলে দিবে, কিন্তু কোন মানুষের নেকি আল্লাহ কি কেটে দিবে না। মানুষ তো মরে গেল,
এবার কি করতে হবে লাশটা শুধু জানে না ও, কারণ ও তো জানে না যে মানুষ মরে যেতে কি করতে হয়, ঘাড়ে লিয়ে খালি এদিক ওদিক দৌড়িয়ে বেড়াই। আর আল্লাহ কি করনু, আল্লাহ কি করনু, আল্লাহ কি করনু। আপনারা বলেন তো দুনিয়াতে সব থেকে তাকাতওয়ার শক্তিশালী কে? যে বেশি গুলি চালাতে পারছে নাকি? যে বেশি বোম চালাতে পারছে নাকি? কে যে ভাই? যে নিজের স্ত্রীকে খুব বেশি বেশি করে মারতে পারছে। হ্যাঁ লের বেটি হালে তোকে বাড়তে থাকো না, হট এখান থেকে নাকি? না, দুনিয়াতে সব থেকে তাকাতওয়ার কে জানেন? আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন। এমন রাগ উঠেছে বিবির উপরে, হ্যাঁ সে ফেলে তো ইহে দিবেন একবারে। এমন রাগ উঠেছে লাঠি পেলে মাথাকে ভেঙে দিবেন, তার চুলের ঝুঁটি ধরে একবার ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাবেন। এমন রাগ উঠেছে মানুষকে পেলে মেরে দিবেন। ওই সময় রাসূল বলেছেন যে নিজের রাগকে গুসাকে কন্ট্রোল করবে, রাসূল বলেছেন সব থেকে শক্তিশালী হলো লোকটা, ওর থেকে শক্তিশালী আর কেউ নেই। কিন্তু আজকে আমরা কি করি? বিবির পরে এমন জুলুম করি, বিবি যদি কোনো ভুল করে দেয় লাঠি লিয়া মারতে মারতে চুলদের ঝুঁটিকে ধরে টানতে 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 ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বাহির করে দিই, আর বলি দুয়ারে থেকে আয় তোর পাকে ভাঙবো তুই যদি বাড়তে সানিয়ে যাস। কত জুলুম অত্যাচার করছি না, এটা ভুল, এগুলো করতে হবে না গো ভাই মুসলমান। এবারে ও কিন্তু লাশটাকে নিয়ে ঘুরে বেড়ে আল্লাহ কি করব, আল্লাহ কি করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখার জন্য দুটো পাখি পাঠালেন। কোরআনের কথা বলছি, দুটো পাখি এলো। ও কিন্তু লাশটাকে নিয়ে, ভাইয়ের লাশ নিয়ে সামনে বসে আছে, কি করবে কিছু বুঝতে পারে না। এবার পাখি দুটো এলো, পাখি দুটো আসা পর এবার কাবেল বলছেন আমার সামনে পাখি দুটো লড়াই করতে লাগলো। এক পাখি আর এক পাখিকে মারে, লোচালোচি করে, টানা মারি মারি করে। পাখি লড়তে 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 সুবহানাল্লাহ একটা পাখি কিন্তু আর একটা পাখিকে মেরে দিল। এবার যখন একটা পাখি মরে গেল, যে পাখিটা মেরে দিয়েছে, যে পাখি বেঁচে আছে, ওই পাখিটা নিজের পর দিয়ে নিজের পা দিয়ে জমিনকে হাঁচড়ে হাঁচড়ে, মাটিকে হাঁচড়ে 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 যে পাখিটা মারা গেছে একে কিন্তু দফন করে সে চলে গেল। তখন কাবেল বলছেন আল্লাহ একটা পাখির এত বুদ্ধি এত জ্ঞান যে ওকে মার্ডার করে কেমন করে দফন করতে হয়, দফন করে উড়ে চলে গেল। আর আমি একটা মানুষ আমার ভাইকে মেরে দিয়ে আমি কি করব বুঝতে পারি না, বসে আছি বন্ধুরে। তখন কাবিল নিজের ভাইকে নিজের হিসাবে দফন করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন তাইলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কুরবানি করেছিলেন কে? আদম নবীর দু বেটা, একটার নাম হলো কাবিল, একটার নাম হলো হাবিল। এই করতে 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 সিলসিলা চলে আসছেন ভাই। আর মাত্র আমার 20 মিনিট সময় আছে, চলে আসছেন। এই যে আজকে আমরা কুরবানি করছি, জানোয়ারটা করছি, এটা কখন থেকে হলো? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে হলো। ইব্রাহিম নবীর 80-85 বছর বয়স, একটা কিন্তু ছেলে পেলা হয়নি। আজকে যদি আমাদের 10 বছর 5 বছর বিয়ে শাদী হয়ে যায় ভাই, আর ছেলে পেলা না হয়, কত আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আঁচল পেতে পেতে মায়েরা দোয়া করবে, আল্লাহ ঠোঁট মোটা হয়ে চলবে, লাক মোটা হয়ে চলবে, কালো হয়ে চলবে, আল্লাহ যে কোনো ছেলে হোক চলবে, কিন্তু আল্লাহ তুমি ছেলে দাও। কত পীর বাবার কাছে যাব, কোন জায়গাতে যাব, কত কি করব, কত কি করব, কত কি করছি আমরা। ইব্রাহিম নবীর 80-85 বছর বয়স, একটাও কিন্তু ছেলে পেলা হয় না। আল্লাহর কাছে একদিন দোয়া করছেন ইব্রাহিম নবী। এ ভাই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কাছে কমি নাই। টাকা চাহেন, বাড়ি চাহেন, মাল চাহেন, আওলাদ চাহেন, নকরি চাহেন, জমি জায়গা চাহেন, ট্রাক্টর চাহেন, মোটরসাইকেল চাহেন, যা চাইবেন আল্লাহর কাছে চাহেন। লজ্জা করিয়েন না। আমার কাছে চাইবেন, বারবার চাইতে গেলে লজ্জা লাগবে। আমি আপনার কাছে চাহাবো, বারবার চাইতে গেলে লজ্জা লাগবে। কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ আরো আপনাকে দেবে। লজ্জা লাগবে না? লাগবে কি? লজ্জা লাগবে না। এবারে ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন কি? রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। আল্লাহ দেখেন কেমন দোয়া করছেন, আল্লাহ নেক সন্তান দাও। শুধু এই কথা বললেন না যে আল্লাহ তুমি সন্তান দাও। আল্লাহ সন্তান তো দাও দাও, কিন্তু সন্তানটা কেমন হবে? নেককার যেতে হয়। আল্লাহ ছেলেটা আমার আল্লাহ যেন নেককার হয়, ধোঁকাবাজ না হয়, বেঈমান না হয়, শয়তান না হয়, দাগাবাজ না হয়, মুনাফিক না হয়, গায়র সলে না হয়। আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, সেই ছেলেটা যেন আল্লাহ নেককার হয়। আল্লাহ রাব্বুল আমিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আমিন বললেন ইব্রাহিম যাও যাও যাও, তোমাকে আমি একটা সন্তানের
খুশখবরি দিয়ে দিলাম, তোমার একটা ছেলে হবে, তোমার একটা আওলাদ হবে, তোমার একটা বেটা হবে, সেই বেটাটা তোমার চতুর চালাক হবে, হুঁশিয়ার তোমার একটা বেটা হবে। যাও, আমি তোমাকে খুশখবরি দিয়ে দিলাম। ঘটনা লম্বা, ছোট্ট করে 2-1 মিনিট আমি বলছি। ছেলে তো হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ বলছেন, একে তুমি বাড়িতে রাখছো না, মাঠে রেখে এসো। কোথায়? যেখানে এখানে হাজী সাহেব আছেন, কেউ কি নাই মনে হয়? আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যাতে আমাদের সকলকে হজ করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। কাবা শরীফ, এই যে কাবা শরীফ, যে কাবা শরীফের মানুষ জিয়ারত করতে যায়, কাবা শরীফ তখন ভেঙে চলে মাটিতে একবারে বরাবর হয়েছিল। কাবা শরীফ তখন ছিল না। বলছে ওখানে যাও, খেয়ে এসো। বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, কিচ্ছু নাই, একবারে সারপাট ময়দান। কি নাম যে ভাই? শাহনওয়াজ। কত আছে? 1000 আছে। বাড়ি এখানে নাকি গ্রামে? আর পারবে না দিতে? 1000। ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। তো ভাই আমার বলছে এমন জায়গাতে রেখে এসো যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে লদ্দি লালা নেই, ওখানে রেখে এসো। রেখে চলে এলেন। আমি যাব না, ঘটনা বলতে গেলে মেলে লম্বা লেগে যাবে সময়, শর্টে বলছি। এবার কিছুদিন পর যখন ইসমাইল নবীর বয়স 6 বছর 7 বছর হয়ে গেল, তখন ইব্রাহিম নবীর স্বপ্ন দেখছেন একদিন। কি স্বপ্ন দেখছেন জানেন? যে আল্লাহ বলছেন যে তোমার বেটার গলাতে তুমি ছুরি দিয়ে বেটাকে জবাই করো। সুবহানাল্লাহ। কেমন ইমতিহান যে ভাই আল্লাহ, কেমন ইমতিহান, কেমন পরীক্ষা। আল্লাহর হুকুম, তোমার বেটাকে তুমি কুরবানি করো। ওই একটাই বেটা 80-85 বছর বয়সে। ওরে সুবহানাল্লাহ। যাও কুরবানি করো। ছুরি নিলেন, একবারে সুন্দর করে বালি টালি দিয়ে ছুরি নিলেন। এবার হাঁটতে লাগলেন। কেমন আল্লাহর মহব্বতে দিবানা যে ভাই। আল্লাহ বললেন কুরবানি করো। কুরবানি করার জন্য হাঁটে দিলেন। বেটা কুরবানি করতে হবে, জানোয়ার নয়, বেটার কুরবানি। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন। বেটাকে ডাকতে বলছেন। বাপ বেটাতে যেগুলা গল্প হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তাদের গল্পটাকে কত ভালোবাসেন আল্লাহ কোরআন মাজিদে নকল করে দিয়েছেন। ইব্রাহিম নবী বেটাকে বলছেন, বেটার বয়স কত? 6 বছর 7 বছরকার বয়স। এবার ইব্রাহিম নবী বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া, এরে কলেজার টুকরা, এ আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, হে বেটা রে, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্নে দেখাচ্ছেন রে ধন, আমি স্বপ্ন দেখেছি আন্নী আসবাহুকা, যেন আমি তোমাকে জবাই করছি রে বেটা, তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করছি, তোমাকে যেন আমি কুরবানি করছি। ফানজুর মাজা তারা, বেটা তোমার কি রায়, তোমার কি মত, তুমি কুরবানি হবে কি হবে না, তুমি আল্লাহর রাহে জবাই হবে কি হবে না? বেটা আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে বলছেন আমি স্বপ্নে যেন তোমাকে কুরবানি করছি, জবাই করছি, বেটা তোমার কি মত? কত আদর করে বেটাকে বলছেন রে। ওরে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের বেটারাকে আমরা পড়িতে যেতে পারি না যে মুলবি মারছে, মাস্টার মারছে, আর যদি এখন কুরবানির কথা বলেছিলেন, ওরে আল্লাহ, ডাইরেক্ট কোন আমনে সামনে বা লক করে নয়, ডাইরেক্ট বেটাকে বলছে, বেটা তোমার কি মাশওয়ারা, তোমার কি রায়, তুমি রাজি আছো বেটা? এই আমার ভাইরা শোনেন, কবি বলেন, বাপ কা বেটা সরস কা ঘোড়া কুছ নাহি তো থোড়া থোড়া, বাপ যেমন হবে রে বেটা তেমন হবে। যখন ইব্রাহিম নবী বললেন, বেটা রে আমি যেন তোমার গলাতে ছড়ে দে তোমাকে জবাই করছি রে ধন, তোমাকে আমি কুরবানি করছি, তোমার কি রায়, তোমার কি খেয়াল? এবার আল্লাহর কোরআন বলেন, ইসমাইল নবী ছোট বাচ্চা, 7-8 বছরকার বাচ্চা, আব্বাকে বলছেন, ইয়া বাতিফাল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে আল্লাহ, এবার ইসমাইল নবী বলছেন, ইয়া আবাতি ফাল, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আমিন যেটা আদেশ করেছেন সেটা করেন। আল্লাহ যদি আপনাকে হুকুম করে থাকে আমার গলাতে ছুরি দিয়ে আপনাকে জবাই করতে হবে, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার গলাতে ছুরি দিয়ে আপনাকে কুরবানি করতে হবে, আব্বা গো কুরবানি করেন আপনি আমাকে, আপনি কুরবানি করেন, কুরবানি করেন, আমি
আমি রেজি আছি, তাইয়ার আছে। আব্বার শুনেন সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যখন উট জবাই করা হয়, উটটা ছটফট করে, উটটাকে ধরা হয়, বান্ধা হয়। জানোয়ার যখন জবাই করা হয়, জানোয়ারটা কত ছটফট করে। ভেড়া ভেড়ি যখন জবাই করা হয়, কত জানোয়ারটা ছটফট করে। বলছে আব্বা গো, যখন তুমি আমার গলাতে ছুরি দিবে, আমি জানোয়ারের মতন ছটফট করব না গো আব্বা। আমি হাত ঝাড়বো না, পা ঝাড়বো না, আমি ছটফট করব না, আমি সুন্দর হয়ে শুতে থাকবো। তুমি আল্লাহ রাহে তুমি আমাকে কবা করে দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তুমি আমাকে ধৈর্যশীল পাবে, তুমি আমাকে সবরকারী ছেলে পাবে। যখন ইসমাইল নবী যখন কথাটা বলে দিলেন, আল্লাহর কোরআন বলছেন, এবার বলছেন বেটারে তাইলে চলো কোনটে না তো মিনার মাঠে হাজী সাহেবরা কুরবানি করতে যায়। এবার বলছেন বেটা চলো। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা রাজি হয়ে গেল। বাপ রাজি হয়ে গেল বেটাকে কুরবানি করব বলে, আর বেটা রাজি হয়ে গেল আমি কুরবানি হব বলে। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা রাজি হয়ে গেল। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং মুখের ভরে যখন শুতিয়ে দেওয়া হলো, এবার তার গলাতে ছুরি দিতে যাবে। ওরে আল্লাহ, দুনিয়াতে কোনো এমন বাপ নয় যে নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে পারবে। ওরে আল্লাহ, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দেখছেন আল্লাহ তোমার কি ইমতিহান, কি পরীক্ষা। আল্লাহ আজকে নিজের বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করে দিবি। আল্লাহ তোমার এটা কেমন ইমতিহান, কেমন লীলা আমরা বুঝতে পারি না। পাকপাকলো জীবজন্তু যত আছে রে আল্লাহ, সব কিন্তু হাই নাফস করছে। আল্লাহ কেমন পরীক্ষা। এবার কুরবানি করতে যাবে, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, আমার নবী পাগল হয়ে গেছে রে, আমার ইব্রাহিম দিওয়ানা হয়ে গেছে। আমি যে বলেছি কুরবানি করতে হবে, এই দেখো তার গলাতে ছড়িয়ে দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে রে। এ জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজের বেটাকে কুরবানি না করবে, ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। হে ইব্রাহিম, আল্লাহ বলেন জিবরিলকে, জিবরিল তুমি জান্নাতে চলে যাও, আর জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা তুমি নিয়ে যাও, আর দুম্বাটা নিয়ে যায় ইব্রাহিম নবীর ছুরির তলাতে রেখে দিবে, আর ছুরির তলা থেকে ইসমাইলকে তুমি কিন্তু টেনে নিও। ওরে সুবহানাল্লাহ। সেদিন থেকে ইব্রাহিম নবী এইবারে দুম্বা কুরবানি করলেন। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন নবীকে আদেশ করলেন, হে তোমরা প্রত্যেক বছরে তোমার একটা করে জানোয়ার কুরবানি করো, কিন্তু জানোয়ার কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আমিনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিন নবীকে বললেন, হে নবী, আমি অন্য নবীদের পরতে আমি কুরবানি দিয়েছিলাম, কিন্তু কুরবানির গোশত খাওয়া হারাম ছিল। আমি তোমার উম্মতকে গোশত খেতে বললাম, কিন্তু কুরবানি যারা দিতে পারেনি ওরা খেয়াল রাখো, ওরাকে তুমি কুরবানির গোশত দাও। শুধু নিজে খেও না, যারা করতে পারেনি ওরাকে তুমি দাও। ভাই মেলায় কথা আছে, শেষ কথা আর একটা বলে দিই। আমরা যে কুরবানি জবাই করছি, কি বলছি? এই খাসিটা দিন মায়ের নামে, এবার বাপের নামে দেবো। বলি কি বলি না? ওইটা দাদুর নামে দিয়েছি, এবার শ্বশুরের নামে দেবো। ভালো করে শুনুন মশলাটা। একটা জানোয়ার যদি কুরবানি করেন, চাই গরু হোক খাসি হোক, গোটা জানোয়ার যদি আপনি কুরবানি করেন, আল্লাহ নবী বলেছেন তোমার বাড়িতে যত পরিবার আছে সকল পরিবারের তরফ থেকে তুমি নিয়াত করে নাও। তোমার বাড়িতে মা আছে, তোমার বাড়িতে বাবা আছে, তোমার বাড়িতে বিবি আছে, তোমার বাড়িতে বহু আছে, তোমার বাড়িতে পোতা আছে, তোমার বাড়িতে বেটি আছে, তোমার বাড়িতে বেটা আছে, তোমার পরিবারের মধ্যে যত পরিবার আছে, নবী বলেছেন একটা জানোয়ার গোটা পরিবারের জন্য যথেষ্ট। একটা লোকের নিয়াত তুমি করবে, একটা লোক নেকি পেলে, আর ওই নিয়াতটা গোটা পরিবারের জন্য তুমি করলে, নেকিটা সবাই পেলে। তো কোনটা ভালো হলো? সবারই জন্য না হলো? আর একটা কথা, ভাগা যদি দেন তো একটা লোকের নামে কিনতে হবে। একটা জানোয়ারের 7টা ভাগা যে লাগছে না, একটা মানুষের নামই হলো কিন্তু ভাগা, একটা লোকের নামে। এবার ওলামায়ে কেরাম বলছেন, মেলায় মানুষ বলে যে হাজী মাওলানা মরে গেছে, ওর নামে কি কুরবানি করতে পারা যাবে? মেলে ফোনটোন আছে। ভাই আমরা মুহাদ্দিস মুফতি নাই, তবে ওলামারা বলছেন যে মরা মানুষের নামে কুরবানি না দিয়ে ওর নামে দান করে দেওয়াটা বেশি ভালো। এবার যদি কোনো মানুষ কয়ে যান আমি কুরবানি করব, তো কুরবানি যদি দিয়ে দেন তো যতখানি গোশত হবে এক পিসও আপনি খেতে পাবেন না, সবখানি গোশত আপনাকে বেঁটে দিতে হবে।
সবখানে গোশ আপনাকে বেটে দিতে হবে, আপনি গোশত খেতে পাবেন না। ভাইরে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কুরবানিটা আমাদের জন্য কত ফজিলত করেছেন, কত মার্তবা দিয়েছেন। কিন্তু হায় আফসোস, আমরা কুরবানি করছি কিন্তু লোক দেখানো করছি, রিয়াকারি করছি, আল্লাহর জন্য করি না, যার কারণে হয়তো আমাদের টাকাটা পান্তে চলে যায়। আজকের জালসাটা কিসের? মাদ্রাসা না মসজিদ? জোরে বলেন, কিসের জালসা? মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহ, মসজিদ কার ঘর? মানুষের লয়। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যারা মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আজকে আপনি মসজিদ বানাইতে বসেছেন, আজকে মসজিদ বানাবেন, কিন্তু আল্লাহ ইয়ার বদলাতে জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ! আল্লাহর রাসূল বলেছেন, যারা দুনিয়াতে একটা পাখির বাসা কত বড় হয়, পাখির বাসা ছোট হয় না, পাখির বাসার সমানও যদি আল্লাহর ঘর বানিয়ে দেয়, আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। অর্থাৎ আপনি যতই কম থেকে কম দান করবেন, আপনার নিয়ত যদি সহি থাকে, নেকির খেয়ালে যদি দান করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। ভাইরে, জীবনে জালসা মেলাই করেছি আপনাকে দুয়াতে, আপনারাও শুনেছেন, জালসা করেছেন, দান করলেন। শেষের বেলাতে কি হয়, এরকম আছেন এলাকাতে কোন আল্লাহর বান্দা, আমি 10 মিনিট আপনাদের সামনে আছি, আমার ইচ্ছা ছিল যে আজকে ওয়াজ করব, কিন্তু এতটি বক্তা ডেকেছেন আপনারা যে সময় দিতে পারলেন না, আপনারা বক্তা বেশি হয়ে গেছে আপনাকে। তো দেখি 1 কাঠা জমিন কেউ দান করতে পারবেন মসজিদের জন্য, বা 1 ডেসিমিল? কোন আল্লাহর বান্দা? দেখেন, দুনিয়াতে আমরা আছি, খাওয়া পিন্ধা করে চলে যাব, কিচ্ছু সাথে যাবে না। যেটা জমা করে যাবেন আল্লাহর রাহে, ওটাই আপনার জমা থাকবে, আর কিয়ামতের দিন পাবেন। তা আপনার মসজিদ যেখানে আছে ওর আশেপাশে যদি থাকে তো আলহামদুলিল্লাহ, ওখানে না থাকে অন্য কোনো জায়গাতে, মাঠে ময়দানে, চকে, রোডের কান্দে, যে কোনো জায়গাতে আছে, মৌলানা আমি 1 ডেসিমিল কিংবা 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেবো। এরকম কেউ আছেন? একটা লোক কেউ আছেন এমন? আজকে জালসাতে 1000 ইট দান করবেন, 1000 ইট কিংবা ইটের টাকা। একটা লোক কেউ এমন আছেন এই প্যান্ডেলের ভিতরে, ছোট বড় মা খালা, 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি, 1 কুইন্টাল রড দান করবেন? কারণ আমার পরে চতুর্বেদী সাহেব চলে আসবেন, বাস 5-7 মিনিট আপনাদের সামনে আছি। আপনাকে বলবো, একটা মা খালার গায়ে প্যান্ডেলের চাদর দিয়ে দেন, শেষের বেলাতে একবার চাদর গড়িয়ে দেন। আর মায়েরা, শেষের বেলাতে দান দিয়ে দিয়ে আপনারা সব খাসতে গেছেন, শেষের বেলাতে 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, কানের নাকের, দেখেন আমার হাতে হাঁটা হার চলে এসেছে, যদি পারেন তো আপনারা কিন্তু আল্লাহর রাস্তে দিয়ে চলে যাবেন। আল্লাহুস সামাদ। ইসমাইল নবী আল্লাহর রাহে কুরবানি হয়েছিলেন, ইব্রাহিম নবী আল্লাহর আদেশে নিজের বেটাকে কুরবানি করতে গেছিলেন। আজকে বেটার কুরবানি করতে চাইনি, আপনাদেরকে করতে বলেনি, আল্লাহর রাহে নিজের যেটা মূল্যবান দান, আপনার টাকা, সেই টাকাটা আপনার কাছে চেয়েছি। তো দেখি একটা লোক এরকম কেউ নাই মজলিসে কথা রাখার জন্য, মা বাপ দাদু দাদি যারা বেঁচে আছেন কিংবা মারা গেছেন, 1000 ইট কিংবা 100 সেফটি বালু কিংবা 1 গাড়ি গিট্টি কিংবা 1 কুইন্টাল রড কিংবা 5 বড়া 10 বড়া 1 বড়া করে সিমেন্ট কিংবা 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন কেউ দিতে পারবেন? আছেন কেউ? ডান দিকে, বাম দিকে, সামনে দিকে, পিন্ডালে, চকে, রোডে, দোকানে, কোন এরকম আল্লাহর বান্দা আছেন? কি নাম ভাইয়ের? কালকে একটা জালসা করলো জানেন, 8 ভাই বহিন ওরা মিলে আব্বার নামে 40,000 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। এই 2 বছর হলো একটা জালসা করলাম, একটা লোক মসজিদের জালসা ছিল, আপনারা যেমন নতুন করে মসজিদ করবেন, 7,95,000 টাকা নগদ ক্যাশ স্টেজে দান করে দিলেন। একটা মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন। সুবহানাল্লাহ। এরকম দান করেছেন। তো ভাইরে, আমার ভাই কি নাম? সাদ্দাম, ইরাকের বাদশা নাকি? ইরাকের বাদশা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের নাম তো একটা সাদ্দাম মাইতুল ভাইয়ের নাম। তো 1000 দিলেন নাকি? দুবাইতে থাকছে। সুবহানাল্লাহ। হাজি, দুবাই তো রাজা দেশ নাকি? আর যে দুবাইতে চলে গেছে ও কিন্তু রাজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। দোয়া করছি আল্লাহ যেন আরো হয়। কি নাম বুড়ি?
আব্দুর রহিমের মা, এই দেখেন আমার খালা 1000 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। মহিলারা এখনো চেতন হয়েছে মানে নাকি? সুবহানাল্লাহ। তো আমার ভাই সাদ্দাম হোসেন 1000। ভাইজি এক গাড়ি এক ট্রাক 14 চাকার বালি গাড়ি দিয়ে দেন না আপনি, দিয়ে দেন আল্লাহর রাস্তায়। জীবনে কি আছে, কত লাগবে? 40-42 টাকা লাগবে মনে হয় নাকি এক ট্রাক বালিতে? হ্যাঁ এরকমই লাগবে। দেন আল্লাহর রাস্তায় ভাই, কি জীবনে আছে? সাদকায়ে জারিয়া। মরে যাবেন এটা জমা থাকবে, কবরে পৌঁছবে আপনার নেকি ইনশাআল্লাহ তাআলা। আপনার ব্যবসাতে বরকত দেবে আল্লাহ, টাকাতে বরকত দেবে, সব জিনিস আল্লাহ বরকত দেবে। সাদ্দাম ভাই কহেন তো আলহামদুলিল্লাহ। যখন পরে দিবেন আপনি, যখন মসজিদের কাজ চালু হবে তখন আপনি দিয়ে দিবেন। কহেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ পরে দিয়েন আপনি, খালি কহে দেন যে মাওলানা কাজ চলবে তখন আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কত হিম্মত করেছেন জন্য হ্যাঁ ভরে দিবে জি। হ্যাঁ কহেন ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছে মাত্র 40,000 টাকা লাগবে। জি জি জি। হ্যাঁ এগুলো তো কম হয়েছে ওর লেগে। হ্যাঁ ট্রাক্টরে কয়টা এক কোণ তো হবে না, এক ট্রাক বালু নিতে গেলে কমসে কম 1-2 দেওয়ালটা হয়ে যাবে, এক তরফের 2 তরফের দেওয়াল হয়ে যাবে। হ্যাঁ কহেন ভাই সাদ্দাম ভাই। আচ্ছা কটটি দিবেন আপনি কহেন আপনার তরফ থেকে কহেন। তো আমরা কি শুনতে আসবো রে ভাই আর বারবারে? এক কাম করেন 2000 ইট গালাই দিয়ে দেন আপনি, যা 2000 ইটের যা দাম হয় দিয়ে দেবেন। জি দেখেন সবার কাছে কি আবদার করতে পারবো? সবার কাছে আবদার করতে পারবো কি? পারবো না। আল্লাহ দিয়েছে বলে আপনার কাছে চাচ্ছি। এই আপনার এলাকাতে সুখাসন কিছুদিন আগে জালসা করতে এসেছিল, এদিকে সুখাসন আছে না কোন দিকে? ওরে সুবহানাল্লাহ, ইসলামপুর সুখাসন মসজিদেরই জালসা ছিল এই যে কিছুদিন আগে, সেদিন আমার ডাবল জালসা ছিল। এত দান করেছে, শেষের বেলাতে আমাকে দিলে তাও দোয়া করে খাসতে গেছে। কিন্তু তো ইনশাআল্লাহ আমার ভাই দিবে, আমার ভাই সাদ্দাম হোসেন সাহেব 2000 ইট দিয়ে দিবে ইনশাআল্লাহ। লেখেলেন নারে তাকবীর ইনশাআল্লাহ তাআলা। কয়েন আলহামদুলিল্লাহ ভাই। আহা দেখেন দিলখান কত বড়, সুবহানাল্লাহ। এই এখন 1000 নগদ দিলে আর 2000 ইট পরে আমার ভাই দিয়ে দিবেন। আল্লাহুস সামাদ। আহা দেখেন দিলখান কত বড়, আল্লাহর কাছে দোয়া করছে এই রাতের বেলাতে। এই যখন মানুষ 3 ভাগ করে রাত 2 ভাগ কেটে যে শেষ ভাগ রাত বাঁচে, আল্লাহ তাআলা এই আসমানে দুনিয়াতে এসে বলে বান্দারে চাহা, আমার কাছে কি চাহাবি আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। শেষ ভাগ রাতে আমরা পৌঁছে গেছি। তো 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা নাই, হয় 1000 ইট দিবে, কিংবা এক গাড়ি বালু দিবে, কিংবা গিট্টি দিবে, কিংবা রড দিবে। 5টা কলম আমি চাচ্ছি আপনার কাছে। 2টা কলম ধরেন পাইলেছি আর ভাইয়ের কাছে 2000 ইট পাইলেছি, আর 3টা কলম দেখি কেউ আছেন এমন এত বড় মজলিসের মধ্যে? যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, আমি একটু তার জন্য দোয়া করে দেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা। সুবহানাল্লাহ। জামাল ভাই কেন আছে নাকি? এটা আছেন ভাই, সালাম করে লি জামাল ভাই। আহা তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে। জামাল মানে সুন্দর। আমার ভাই মোহাম্মদ জামাল একবার 5000 দিয়েছে, মন মানলো না, আবার এক গাড়ি বালি, মানে ট্রাক্টর না ট্রাক, ট্রাক সহি কথাটা বাড়িয়েছে মুখে ভাই নাকি? এক ট্রাক্টর বালু দিলে নারে তাকবীর, তাহলে 3 কলম হয়ে গেল ভাই। আর 2টা কেউ হবে না? হিম্মতে বান্দা মাদাদে খোদা ইনশাআল্লাহ হবে। এই রব্বুল আলামিন আমার ভাই সাদ্দাম হোসেন আল্লাহ 2000 ইট জমা করে দিলেন তোমার ঘরের জন্য। আমার ভাই জামাল উদ্দিন সাহেব আল্লাহ 5000 দিয়েছেন, আবার পরে 1 ট্রাক্টর বালু দান করে দিলেন। আল্লাহ আব্দুর রহিমের মা খালা আমার আল্লাহ 1000 টাকা দান দিয়ে ভোটে দিয়েছেন। আল্লাহ আমার হাতে আরো মেলাটি টাকা এসেছে, কে 10, কে
100 কে 200 কে 500 আর আল্লাহ কোন তোমার বান্দি গলা থেকে এখন হার জমা করে দিয়েছি এ রব্বুল আলামিন জানি না কি নিয়তে দান করে গেল আল্লাহ আল্লাহকে মায়ের জন্য কে দাদার জন্য কে দাদের জন্য কে স্বামীর জন্য কে বিবির জন্য আল্লাহ দান করেছে হে রব্বুল আলামিন দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ কবর একটা এমন দুনিয়া আল্লাহ কতদিন হয়ে গেল মা বাপ কবরে চলে গেছেন কিন্তু আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না আল্লাহ জি তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও আল্লাহ পাক্কা সাচ্চা তাদেরকে তুমি নামাজি সমাজি করে রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহ আমার মা খালারকে পেন্ডাল থেকে শেষের বেলাতে 10 20 100 200 করে গামছা থেকে কিছু টাকা এসেছে আল্লাহ তারকে টাকাকে তুমি কবুল করে নাও দানকে তুমি কবুল করে নাও হে রব্বুল আমিন দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আমিন সুম্মা আমিন 3 কলম হয়ে গেল ভাই আর 2টা কলম হবে না হে ভাই গিদাড়মারি গ্রামে মেলায় আল্লাহওয়ালা আছেন বিজনেসম্যান ডাক্তার মাস্টার মেলায় আছেন কিষান আছেন ওই সমস্ত ভাইরা কেউ নাই এখানে আর 2টা কলম আমার সময় শেষ হয়ে গিয়েছে আর মাত্র 2-3 মিনিট আমার সময় আছে আমি একটা গাজাল পড়বো শেষের বেলাতে দিয়ে শেষ করে দেব একটু উঠেন ভাই চট 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 করে জীবনে কিছু নেই দান দেন এরা সুবহানাল্লাহ আহা হা ওরকে বলতে মসজিদ সুবহানাল্লাহ কি নাম ভাই আপনার নাম কি মোহাম্মদ উজির সালাম করিয়াছেন বাদশার উজির নাকি আহা হা তো ওইটা জমিনটা দিলে মসজিদে লেগে যাবে ওরে আল্লাহ আল্লাহ রাসূলের জামানাতে মসজিদে নববী যেটা আছে নবী বললেন মসজিদের আগা দিকে একটু ফাঁকা জায়গা ছিল জমিন তো রাসূল বললেন যে জায়গাটা কিনে যে দিয়ে দিতে পারবে আল্লাহকে জান্নাত দেবে সুবহানাল্লাহ নবীর জামাই হযরত ওসমান খাড়িয়ে গেলেন হুজুর যত টাকা লাগবে আমি জমিনটাকে কিনে দিয়ে দেব রাসূল বলেন ওসমান তুমি জান্নাতে যাবে তো ভাই রে 5 ভাই আব্বা মেলায় কিছু ছেড়ে গেছেন বেঁচে আছেন মারা গেছে চলে গেছেন কবরে কত যে খুশি হবে আজ আপনার উপরে 5 ভাই মিলে যদি পারেন তো দিয়ে দেন মসজিদের জন্য 1 ডিসমিল জমি দেখেন আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ তাআলা জি মাশওয়ারা করবেন ভাই কোটা মিলে আমি দোয়া করে দিচ্ছি আর আশা করছি মাইকের মাধ্যমে বলছি আওয়াজ যাচ্ছে কিনা বাড়ি পর্যন্ত হ্যাঁ যেখানে জুমা মসজিদ আছে আমার ভাই উজির সাহেব এবং তার যতটি ভাই কে ভাইগুলোর নাম কি মোহাম্মদ নাজির মোহাম্মদ উজির মুজিবুর রহমান মোহাম্মদ জাহাঙ্গীর আব্দুর রাকিব 5 ভাই এ ভাই আপনার কাছে আমি এবং জালসাতে যতটি এখানে মাহফিলে লোক আছেন 1 ডিসমিল জমিন দরখাস্ত করনো ভাই হে আল্লাহর ঘরের জন্য দিয়ে দিবেন আপনার মা বেঁচে আছে কি মা বেঁচে আছে আপনার খালাকে বলবো উজিরের মা খালা সবটি বেটাকোটাকে নিয়ে আপনি আল্লাহর হস্তে খালুর জন্য যে আপনার স্বামী কবরের ভিতরে শুয়ে আছে 1 ডিসমিল জমিন দিয়ে দেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে আপনার পরিবারকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা কারণ এটা নবীর ওয়াদা যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বানাবে নারে তাকবীর উজির ভাই এবং তার 5টা ভাই মিলে 1 ডিসমিল ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ঘরের জন্য জমিন দান করবেন ঠিক আছে লিখেলেন ইনশাআল্লাহ দিবে ভাই আপনি মিলিয়ে নেবেন দরকার হতে গেলে আপনারও 1-2 জন যাবেন আহা সুবহানাল্লাহ একটু জোরে নারা দিবেন না ভাই নারে তাকবীর ভোটের সময় হলে তখন দেখতেন হ্যাঁ আমার ভাই মোহাম্মদ ওজির সুবহানাল্লাহ দেখেন কবুল করে নিলেন যে মাওলানা দিয়ে দিলাম 1 ডিসমিল জমিন নারে তাকবীর সুবহানাল্লাহ দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো কত রঙের খেলা জানো দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো কত রঙের খেলা জানো
সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন তোমার বান্দার তামাশা দেখো আল্লাহ। আমার ভাই মোহাম্মদ ওয়াজির এক বিসমিল জমিন আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো আল্লাহ, মনের আশাকে তুমি পুরো করো আল্লাহ। রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও আল্লাহ। ছেলে পিলাকে তুমি ভালো করে রাখো, মা বেঁচে আছে মাকে ভালো রাখো, মাকে তুমি বিছানায় ফেলে রাখিও না হে রব্বুল আলামিন। ভাইরাকে তুমি ভালো রাখো আল্লাহ। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও হে আল্লাহ। আব্বাজান কতদিন হয়ে গেল কবরের ভিতরে চলে গেছে রব্বুল আলামিন। হে পাক পরওয়ারদিগার, আমেরিকার খবর আছে, চীনের খবর আছে, সৌদি আরবের খবর আছে, কিন্তু কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা আল্লাহ আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না আল্লাহ। আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দেও আল্লাহ। তোমার নবী বলেছেন যে ছেলে পিলা নেককার বেটা বেটিরা যদি আব্বার জন্য দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে কিন্তু পৌঁছিয়ে দেয় আল্লাহ। খেয়ালে আসাতে দান করেছে আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাকে বক্তালে আসার দায়িত্ব দেওয়া হয়েছে, মাওলানার সময় শেষ হয়ে গেছে, আপনারা বক্তালে আসেন। মাওলানা রাফি কালাম চতুর্বেদীকে তাড়াতাড়ি আসার চেষ্টা রাখেন স্টেজে। মাওলানা রাফি কালাম চতুর্বেদীকে তাড়াতাড়ি স্টেজে আসার চেষ্টা করেন। সালাম করিলে ভাই। আচ্ছা আমার ভাই উজির দিলে এক ডিসমিল জমিন, আর কেউ জমিনদার নাই গ্রামে দিতে পারবেন এক ডিসমিল জমিন? মসজিদের পাঞ্জরে না আছে তো কি হলো, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, ওগুলো বিক্রি করে দিয়ে দিবে। হ্যাঁ কি নাম ভাই আপনার? এ ভাই কি নাম? মোহাম্মদ মেরাজ। তো 500 টাকা দিলি হে ভাই, আর 5000 দিয়ে দিবেন। ও 500 টাকা দিয়ে দিবেন, 1000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা শেষের বেলাতে একটা গাজালের দরখাস্ত করেছে, ইনশাআল্লাহ আমি গাজালটা পড়বো। তবে আমার ভাই মিরাজ সাহেব 1000 আর 500 টাকা দিয়েছে একজন। আমার চতুর্বেদী সাহেব 2-1 মিনিটে চলে আসছেন। ভাইরে দুটা কলম যে বাকি থেকে গেল, হ্যাঁ দুটা কলম যে বাকি থেকে গেল, আর কেউ নেই, কোন আল্লাহর বান্দা নেই। আচ্ছা শেষের বেলাতে 20 বড়া সিমেন্ট কেউ দিবেন না, 5 বড়া, 10 বড়া, 1 বড়া, 2 বড়া। যদি 1 বড়া করে দেন তো 20টা লোক লাগবে, 2 বড়া করে দেন তো 10টা লোক লাগবে, আর 5 বড়া করে দেন তো 4টা লোক, 10 বড়া করে দেন তো 2টার, একলাই দিতে পারেন কেউ 20 বড়া। দেখি কোন আল্লাহর বান্দা আছেন শেষের বেলাতে। যদি টাকা নগদ না আছে পকেটে, অনলাইনের ব্যবস্থা আছে এখানে, অনলাইন আপনি দিয়ে দিতে পারেন। দেখি একটু চট করে কোন আল্লাহর বান্দা আছেন দেখি। কোন আমার ভাই, মা, খালা, দাদি, নানি শেষের বেলাতে 2 টাকা, 1 টাকা, 5 টাকা। জি কাউসার আলম, বাপের নাম ওয়াকিল। আচ্ছা আচ্ছা আপনার নাম ওয়াকিল, আর কাউসার কার নাম? ওরে আল্লাহ, বিরাট কোহলি ইন্ডিয়ার এত বড় খেলাড়ি, সুবহানাল্লাহ। 1 বড়া সিমেন্ট। হ্যাঁ ভাই, তো এক বড়া উকিল মানুষ 1 বড়া দিচ্ছেন। আচ্ছা চলেন, ঠিক আছে। তো ভাই আসেন, 1 বড়া ভাই দিয়ে দিলাম। আর কেউ আছে কেউ আল্লাহর বান্দা? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মানব রে তুই দেহর গুমান করিস না, সুন্দর করে ঘর বানায় রইতে পাবি না। মানব রে তুই দেহর গুমান করিস না, সুন্দর করে ঘর বানায় রইতে পাবি না। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে
যে ঘরে নাই বাতি। কমিটির মানুষ যদি আর কেউ বাকি থাকেন এক মিনিটে চলে আসেন ভাই। চতুর্বেদী সাহেব আসার টাইম হয়ে গেছে, আমার সময় কিন্তু শেষ হয়ে গেছে, 1-2 মিনিট বেশি হয়ে গেল। তো যারা দেওয়ার আছেন দিয়ে দেন। শেষের বেলাতে যার পকেটে যেটা আছে ভাই, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এখানে আইছেন একটু আমার সাথে মুসাফা করেন, সালাম করেন আর দিয়ে দেন ভাই। শেষের বেলাতে যা পারবেন, এটা মনে করেন যে আমি আজকে চা না খেয়ে 4 টাকাটা কমসে কম দিয়ে যাব। বন্দে বন্দে তালাব ভরে, এক ফোঁটা করে পানি হলে বোঝা যায় না, এক জায়গাতে হলে একটা সমুদ্র দরিয়া হয়ে যায়। এই মতো যতটি লোক এখানে বসে আছেন, আপনারা 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 5000 টাকা, যার পকেটে যেটা আছে, শেষের বেলাতে আপনারা এখানে আসেন আর দিয়ে চলে যান। আসেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, চট 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 করে আসেন ভাই, লেট করিয়েন না খো, আসেন শেষের বেলাতে। আর যদি কোনো মানুষ দেওয়ার থাকে আমার হাতে দিয়ে চলে যান। মা খালা আপনারা যদি দেওয়ার থাকে দিয়ে চলে যান। আমি এখন শেষ করতে যাচ্ছি, 1-2 মিনিট আছি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আহা, ফাতেমা খাতুন সুবহানাল্লাহ, স্বামী হারা 2 বড় সিমেন্ট দান করেছেন, মাশাআল্লাহ। আইসেন সালাম করে লি। নানাজি আল্লাহুস সামাদ। কি আপনার নাম? মোহাম্মদ জিয়াউল হক। 1500 হইল, আর 3500 টাকা দেন না, 5000 পুরান। হ্যাঁ দেখেন বড় ভাই কইছে কত আদর করে আপনাকে। আচ্ছা 2000 পুরিয়ে দেন কমসে কম, আর 500 টাকা দেন। হ্যাঁ লেখেন জিয়াউল হক সাহেব 500 টাকা লিখলেন। কমিটির মানুষ এখন পর্যন্ত আসেনি, আসবে কখন ওরা আরজি? হ্যাঁ সুবহানাল্লাহ। এখন নাম কে আর হবে না, টাইমও নাই, 8 ঘন্টা বাদ ফজর আজান হয়ে যাবে। চতুর্বেদী সাহেব চলে এলো, ভোরে চালু করবেন আর সবকে বাড়িতে যাওয়ার করে উঠে ঠেলে আসবেন। 2-4টা নজন খাড়িয়ে যাবেন দিয়ে কি করবেন? মেহনত করতে হবে ভাই দিনের কাজে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জিয়া বলো নামে দেখো শেষের বেলাতে 2000 টাকা দিল তোমার রাহি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা। কাজীবুর রহমান এখানে আছে নাকি? কাজীবুর ভাই আছে? আর 1 বড়া সিমেন্ট গালা দিয়ে 5 বড়া পুরাতে পারলে না কাজীবুর ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কাজীবুর ভাই 4 বড়া সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মেদের মতো আমি, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, আজান যখন শুনি মোর
করা, চলে তখন ভিডিও হল। মৌলানা চলে এসছেন, আল্লাহ সেজার বেলাতে একজন 500 টাকা জমা করে দিলেন। মুমতাজ আলী খাদের দোকান ফের 500 টাকা। এরা তো ওষুধে বিনে টাকা একবারে ইনশাআল্লাহ ভালো টাকা পয়সা আমদানি করছে। আছেন ভাই এখানে খাদওয়ালা ভাই? কোনটা চেহারাখানে একটু দেখাবেন না ভাই? হ্যাঁ